وقل ربي أعوذ بك من همزات الشياطين قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل ربي زدني علم. سلام عليكم يا أيها الناس وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا الراكعين। সূরা আল বাকারার এই প্রথম আল্লাহ পাক বলছে যে তুমি সালাত প্রতিষ্ঠিত করো এবং জাকাত দাও এবং রুকু করো রুকুকারীদের সঙ্গে। যেই শব্দ ট্রান্সলেটার যে অর্থ হয় সেটা করছেন। কিন্তু প্রতিষ্ঠিত কথা বলছে এই কোরআন, তো পবিত্র কোরআন আসছে ইয়া ইউহান্নাস মানুষের জন্য। এখানকে কি প্রতিষ্ঠিত করব? অনেক পৃথিবীতে যদি 200 কোটি মুসলমান থাকে, 200 কোটি মুসলমান নামাজ পড়ে, এক একজন এক একভাবে নামাজ পড়ে, কেউ 3 ওয়াক্ত, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরও অনেক ডিফেন্স নামাজ পড়ে। এটা কি প্রতিষ্ঠিত করতে করছে? তাহলে বাকি 600 কোটি লোক কী করবো? অ্যাকচুয়ালি পবিত্র কোরআন আমার কনসেন্ট, আমি যেটা বুঝি সেটা আমি এক্সপ্লেন করছি। কারোর সাথে একমত হতে পারে, না হতে পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সালাদ শব্দটা পবিত্র কোরআনে প্রায় 99 বার আসছে। এখানে বলছে ওয়াকিমু, মানে তুমি প্রতিষ্ঠিত করো সালাদ। সালাদ শব্দটা শুধু সালাতেই লেখা হয়েছে, কিন্তু এটা প্রাকৃতিক অর্থ যেটা সেটা লেখা না, সবাই সালাদ দেখছে। আমার মতে এর অর্থ হচ্ছে সালাত হচ্ছে আল্লাহর যে কমান্ড করা হয়েছে পবিত্র কোরআন, সেটাকে প্রতিষ্ঠিত করছে। এই কমান্ডগুলি কি অনেক কিছু আছে এক্সপ্লেইন করলে, যেরকম গরিবকে সাহায্য দেওয়া এবং এতিমের ধন সম্পদ ভক্ষণ করা, সৎ পথে চলো, সত্য কথা বলো, ন্যায় বিচারক করো, তোমাকে যে রিজুক দিয়েছে হয়তো খরচ করো। তারপরে আসছে যে ওয়া আতু জাকাতা। জাকাত শব্দ আমরা যে অর্থ সম্পদ বুঝি, এখান থেকে বাৎসরিকভাবে যে জাকাত দিতে হবে সেই জাকাত নয়। জাকাত শব্দ জাকাতা, জাল কফ দাল, একা জাকাত। জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা। আপনি যদি আল্লাহর কমান্ড যদি আপনি পালন করেন, যে যে ওয়াকিমুসসালাতা প্রতিষ্ঠা করতেন, তাহলে আপনি আপনার নিজেকে নাফস যে আছে সেটা পরিশুদ্ধ করলেন, পবিত্রতা করলেন। এবং পবিত্রতা করলেন অতঃপর বলছে ওয়ারাকিন ওয়ারাকিন ওয়ারাকিয়া, মানে তুমি রুকুকারীদের সে রুকু করো। রুকু শব্দটা যেটা আমরা রুকু করি, এটা রুকু শব্দের অর্থ নেই। রুকু শব্দের অর্থ তো হচ্ছে তুমি যে বসো, দু আঁটু চেপে বসে, এমনভাবে বসার পরে তুমি আল্লাহকে স্মরণ করো। জাল কাপড়া সেটার কথা হয়েছে, তুমি আল্লাহকে স্মরণ করো। যারা আল্লাহকে স্মরণ করে তাদের সাথে একসাথে বসে। রাকিন শব্দের অর্থ হচ্ছে দু আঁটু বসে, যেটা বিনয় হয়ে বসে, সেটাকে বলছে। এই জন্য এই আয়াতের মূল শব্দটা হইব তুমি প্রতিষ্ঠিত করো আল্লাহ যে আদেশ দিয়েছে। এবং অথবা যোগাযোগ বলা যায় আকিমুসসালাতা, যেরকম জিকর শব্দটা আছে, জিকর অনেক জায়গায় স্মরণ লেখছে, স্মরণ করা অথবা উপদেশ গ্রহণ করা, এইভাবে বিভিন্ন অর্থে হয়। একটা কোরআনের যে ওয়ার্ড অনেক অর্থ হয়। তো এখানে ফুললি যে ওয়াকিমুসসালাতা, মানে তুমি যে আল্লাহর আদেশ আছে সেটা প্রতিষ্ঠিত করো, এবং এই প্রতিষ্ঠিতর মাধ্যমে তুমি নিজের যে নাফস আছে না সেটাকে জাকাতা, মানে তুমি পবিত্রতা করো নিজের নাফসকে, এটাই বলা হয়েছে। তারপর বলা হচ্ছে রুকু করো রুকুগায়দের সাথে। রুকু মানে তুমি দু হাঁটু চেপে বসো, এখানে মমিনদার বান্দার আছে তাদের সাথে একাত্রতা বসে, সেটার কথা বলা হয়েছে। ইয়া, এই 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 আয়াতের অর্থ এইটাই, আল্লাহ পাকে এটাই বুঝাইছে। যেরকম আরেক জায়গায় আছে যে মুসা আলাইসাল্লাম ঈসা আলাইসাল্লামের কাছে যে আল্লাহ নূর আসছে, যে পবিত্র বাণী আসছে, সেই বাণী ফেরেশতারা বহন করছে। আরেক জায়গায় আছে পবিত্র কোরআনে তোমরা তাওরাত এবং জাবুরকে প্রতিষ্ঠিত করো। হ্যাঁ, তাহলে জাবুর আর তাওরাত কি বলছে? সুসংবাদ আছে, তারপর আল্লাহর যে আইন আছে, এগুলি প্রতিষ্ঠিত করতে বলছে। এই জন্য বলছে ওয়া আকিমু আস-সালাতা ওয়া আতু আজ-যাকাতা ওয়ারকাউ আর-রাকিন। তুমি আহ, আল্লাহর যে হুকুমগুলি আছে সেগুলি প্রতিষ্ঠিত করা পৃথিবীতে, এবং তোমার নাফসকে পরিশুদ্ধ করে এগুলি প্রতিষ্ঠিত করা। হ্যাঁ, আর রুকু করো রুকুকারী এদের সাথে, মানে দু আঁটু চেপে বসা, যে আল্লাহর ধ্যানে জিকর করে, সেটার কথা বলেছে আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ, সবাইকে বোঝার তৌফিক দান করো। আপনার এই যে যখন এই সালাদটা আসবো, সালাদ এবং ওই যে কায়েম করা, কায়েমের পরে হি
আর যে জাকাত যে দিতে গেছে অর্থ সম্পদ না, ওইটা হচ্ছে ফেতরা দেওয়া বা সাদাকাত দেওয়া। সেটা হয়েছে তোমার যে রিজিক দিয়েছে উহা থেকে তুমি সদাকাত, এটা সদাকাত হচ্ছে প্রতিদিন দিতে হবে, বাৎসরিক না, প্রতিদিন। মানুষ তো প্রতিদিনই খায়, তার প্রতিদিনই প্রয়োজন, সেটার কথা বলা হয়েছে।